বন্ধুরা, এটা কি বলো তো? এটা ঘন্ট। তবে যে সে ঘন্ট নয়, এ হলো মুড়ি ঘন্ট। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে হেভি টেস্টি। এই মুড়ি ঘন্ট একবার যদি খাও, এর স্বাদ মুখে আজীবন লেগে থাকবে। তো চলো আর দেরি না করে দেখে নাও আমি এটা কিভাবে বানিয়েছি। প্রথমে একটা রুই মাছের মাথাকে দু আধখানা করে ধুয়ে নাও, আর 1 চা চামচ নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাছের মাথাটা ঝিমিয়ে ঝিমিয়ে মাখিয়ে নাও, আর কিছুক্ষণ রেস্টিং মোডে রেখে দাও। তারপর মুখ চ্যাপটা ফ্রাই প্যানের পরিমাণ মতো সর্ষের তেল দাও। তেল গরম হলে মাথা ফাটানো মাছের মাথাকে ছেড়ে দাও, আর মাঝারি আঁচে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নাও। এদিকে একটা বাটিতে 1 কাপ মতো গোবিন্দভোগ চাল নাও। তোমরা আতপ চালও নিতে পারো, এতে কোনো অসুবিধা নেই। এরপর চালটিকে জল দিয়ে ছপাত ছপাত করে এই 2-3 মতো ধুয়ে নাও, এবং শেষে পরিষ্কার চালটি জলে ভিজিয়ে রাখো। একটা ফ্রাই প্যানে 2টো ধানি শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ গোটা জিরে, গোটা ধনে, 2টো দারচিনি, 3টে এলাচ আর 3টে লবঙ্গ শুকনো খোলায় ভেজে নাও। যখন দেখবে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখনই নামিয়ে নাও, আর ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নাও। এরপর একটা কড়াই নাও। কড়াই গরম হলে তাতে 2 টেবিল চামচ মতন সাদা তেল দাও। তেল গরম হলে এই 15-20টা কিশমিশ ভেজে নাও। ওই তেলেই কিছু হারানো কাজু এভাবে হালকা ভেজে তুলে নাও। আবার ওই তেলেই 2টো উড়ন্ত তেজপাতা আর 1/2 চামচ মতন গোটা জিরে ফোড়ন দিয়ে দাও। এরপর দাও 2টো সুন্দরী পেঁয়াজ কুচি। ভালোভাবে ফ্রাই করো। হালকা ব্রাউন কালার হলে দিয়ে দাও একটা বড় সাইজে দাদুর লাল টুকটুকে টমেটো কুচি। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নাও, আর ঢাকা দিয়ে দাও যাতে টমেটোটা গলে যায়। এই দেখো, টমেটো আর পেঁয়াজ গলে গেছে। এবার দিয়ে দাও আদা রসুন বাটা। এবার ভালো করে মিক্স করে নাও। দেখো কেমন তেল ছাড়তে শুরু করেছে। এবারে এর মধ্যে দাও 1 চা চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নাও। তারপর দিয়ে দাও ছোট ছোট করে কেটে রাখা মাঝারি সাইজের একটা আলু। তোমরা এখানে চাইলে এর সাথে গাজর, ক্যাপসিকামও দিতে পারো। আলুগুলো মশলার সঙ্গে সুন্দরভাবে মিক্স করে নাও। সেই সাথে দাও 3টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা তোমরা তোমাদের স্বাদ মতন দিও। ব্যাস, এরপর দিয়ে দাও ভিজিয়ে রাখা চাল। চালটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নাও। আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নাও। তাড়াহুড়ো করার মতন কিচ্ছু নেই। তারপর দাও সেই স্পেশাল ভাজা মশলা। এটা এই 1 টেবিল চামচ মতন দিও, আর বাকি মশলাটা রেখে দাও। এবার হালকা হাতে মশলাটা মিক্স করে নাও। বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু বন্ধুরা। এই দেখো, এবার মাছের মাথাটাকে এইভাবে হাতের সাহায্যে ভেঙে চুড়ে খাড় করে দাও। তোমরা চাইলে হাতুড়ি বা মুগুর দিয়েও ভাঙতে পারো, সেটা তোমাদের চয়েস। মাথা ভাঙা মাছটাকে ভালো করে মিশিয়ে নাও। ব্যাস, এবার জল ঢালো। মানে যে কাপে চাল নিয়েছিলে সেই কাপেই জল দেবে। মনে রেখো, যত কাপ চাল তার ঠিক ডবল কাপ জল, মানে এই 1:2। ব্যাস, এটা মাথায় রেখো, তাহলেই হবে। এবার ঢাকা দিয়ে কম আঁচে হতে দাও। প্রায় 7-8 মিনিট পর ঢাকাটা খুলে ভেজে রাখা কিশমিশ আর পরিমাণ মতো নুন দাও। এই দেখো, চালটা এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি কিন্তু, আর জল এখনো বেশ কিছুটা আছে। কিছুক্ষণ পর এর মধ্যে দাও গরম মশলা গুঁড়ো, আর মিক্স করে নাও। দেখো, চালগুলো কিন্তু ভাঙেনি বা গলেও যায়নি, একেবারে গোটা গোটা হয়ে আছে। এবার দাও স্বাদ মতন চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। চিনি মিক্স করে নিয়ে দিয়ে দাও ভেজে রাখা কাজু। ব্যাস, রান্না এবার প্রায় শেষের দিকে। আমাদের মুড়ি ঘন্ট অলমোস্ট ডান। শেষে 1 চা চামচ সুগন্ধি ঘি দিয়ে দাও, আর দিয়ে দাও 1 চা চামচ মতন ভাজা মশলা। ব্যাস, ভালোভাবে মিশিয়ে ঢাকা দিলেই রেডি। রুই মাছের মাথা দিয়ে বাঙালির প্রিয় মুড়ি ঘন্ট। দেখেছো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। ও, জিভ দিয়ে জল এসে গেল।